দেখো কোথায় এসেছি। পয়সা দিয়েও এইসব জিনিস দেখতে পাবে না, কোটি টাকা দিয়েও, তাই না? কোটি টাকার মামলা। এই ভিউ 100 কোটি এই সত্যি ও দেখো। হ্যাঁ। তো হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তের আপডেট। এই মুহূর্তে আমরা রয়েছি ঘড়িতে বাজে 5টা 36। আর আমার আশেপাশে এই যে দেখতে পাচ্ছ, এটা ভাবছো কুয়াশা, এটা কুয়াশা মোটেই নয়, এটা হচ্ছে মেঘ। আমি এই মুহূর্তে মেঘের রাজ্যে দাঁড়িয়ে রয়েছি। তো শুভ সকাল বন্ধুরা, আজকের এই ব্লগটা শুরু হচ্ছে রম্বা থেকে। আর আমরা গতকাল রাত্রে এখানে এসেছিলাম। এই দেখো, এখানে আমি ছিলাম, সৈকত আর দেবাশিস ওইখানে। মর্নিং মর্নিং। আর এই রম্ভার এই ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। দেখো আমরা কোথায় আছি, তুমি শুধু ভিউটা দেখো। এই বৃষ্টি হচ্ছে, মানে এই সামনে হচ্ছে পুরো চিল্কা নদী, মানে চিল্কার যে লেকটা। আর ওই দিক থেকে দেখো পুরো, মানে মেঘে ঘেরা, মেঘে ঢাকা পুরো পাহাড়, মানে অপূর্ব সুন্দর এই জায়গাটা। এটাও উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি। আমরা যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম তখন থেকে এটা দেখে নিয়েছিলাম, দেখে এখানে স্টে করব বলে প্ল্যান করে নিয়েছিলাম। তো রাত্রে একটু লেট হয়ে গেছিল। আর এই দেখো, মানে কি সুন্দর লাগছে আমাদের। চা সকালবেলা উঠে গেছে, এখন হচ্ছে 7:30। 7:30 বাজে। আমাদের চা বসে রয়েছে, এই যে কফি আর চায়ের ব্যবস্থা চলছে। কফি আর চা খাবো, আর সোজা একটু এক্সপ্লোর করব। আর আজকের গন্তব্য কোথায় তার জন্য দেখতে থাকো মানুষ গপ্প। তোমরা অবশ্যই ফলো, যেটা নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখো। তো এই সৈকত বসে পড়েছে আজকে সকালবেলা কাজ নিয়ে, আমিও বসে পড়েছি। তো এবার চাটা খাই। এই যে চিয়ার্স, সকালবেলা উষ্ণ চুমুক। তো চিয়ার্স আমার সমস্ত মানুষ গপ্প সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সদের। তো যাবো, আগে এটা খেয়ে নি। আর তারকদার অবস্থা কি গো? হ্যাঁ, তারকদার অবস্থা কি, খোঁজ নাও। আহ কি শান্তি। বেরিয়ে যায়, এখানে তারকদা আছে, কি করছে দেখি তারকদা। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি নিচে এক্সপ্লোর করতে, 9টায় বেরোবো। আজকে আমাদের রম্বা থেকে এখানে আজকে ব্লগটা স্টার্ট হয়ে গেছে, এখন বাইরে এক্সপ্লোর করতে যাচ্ছি 9টায়, ঠিক আছে? আর আজকে তোমাদের জন্য আরো স্পেশাল আরাকু যাচ্ছি আমরা। হ্যাঁ, রেডি হও, রেডি হও, 9টায় একদম ডট 9টায়। সে প্রপার্টি দেখো, অনেক বড় এরিয়া ধরে, এখানে ওই দিকেও রুম রয়েছে। আর গতকাল রাত্রের একটা এক্সপিরিয়েন্স আমাদের তোমাদের বলছি। গতকাল রাত্রে কারেন্ট ছিল না, আমরা 11টায় এসেছিলাম, কারেন্ট তো ছিল না। তো সেই সময় মানে বলেছিল এই ডিজি সেটটাই চলছিল। তো এই ডিজি সেটটায় শুধু আলো আর পাখাটা চলছিল, তাতেও গরম মন যাচ্ছিল না, প্রচন্ড গরম, এখানে হিউমিড ওয়েদার এই মুহূর্তে। তারপর আমি খাওয়া দাওয়া সেরে যখন নিচে রিসেপশনে এসে দেখছি যে কি চলছে, ওদের এসি চলছে। আমি এসে তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এসি চলছে বাদ বাকি, আর এখানে সমস্ত কটা লাইট চলছে, শুধু আমাদেরই এসি চলছে না। আর বলছে এই কটেজগুলো শুধু এসি চলছে। তো আমরা এসে একটুখানি একটু ঝামেলা একটু করেছিলাম, ঝামেলা বলা ভুল, আমরা বলেছিলাম হয় আমাদের এসির ব্যবস্থা করুন, নয় আমাদের একটা রুম দিন যেখানে কটেজে এসি চলছে, আমরা ওখানে সেটেল হয়ে যাব। তো ওরা আমাকে এই কটেজটা রাত্রেবেলায় দেখিয়েছিল। কটেজটাও কিন্তু খুব বড় আর সুন্দর গোছানো, মানে তোমরা অনলাইনে বুকিং করেও আসতে পারো। প্রপার্টিটা বেশ সুন্দর, বেশ সুন্দর, মানে বেশ সুন্দর। এই হচ্ছে প্রপার্টিটার গেট, ঠিক আছে? তোমরা যেই আসো, ওই হচ্ছে আমাদের হোটেল স্টে জায়গাটা। এইটা দিয়ে সোজা করে বেরিয়ে এসে আমরা লেকের দিকে যাব। দেখি কিরম সুন্দর জায়গা। এখানে দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, অপূর্ব। দেখো সিনিক বিউটিটাও বেড়ে গেছে। দা কোথায় নিয়ে এসছি, থ্যাংক ইউ তো বললে না। আজকের এই ব্লগটা রম্বা থেকে শুরু। এই দেখো ওই দূর অব্দি লেক, বোটিং এরও ব্যবস্থা আছে এখানে।
দুর্দান্ত জায়গা। এটা নৌকা বা বোটিং এর জন্য সুব্যবস্থা আছে। মাছ ধরছে নাকি? জাল পরিষ্কার করছে। মানে ওয়েদারটা তুমি একবার ঝাক্কাস ওয়েদার। হ্যাঁ, আরে ওইটা এসে নোংর করা, এগুলো নোংর করা এই ছেলেরা। প্রচুর মাছ আছে, চিল্কা। এই হচ্ছে চিল্কা লেক। তুমি এই চিল্কা লেক ওখানেও দেখেছিলে, ওপার থেকে, পুরী থেকে। আর এটা হচ্ছে এ পাশটা, আর ওইটা হচ্ছে ওই দিকে, ওই দিক থেকে। মানে এখান দিয়ে তুমি সোজা চলে যাও, পুরী চলে যেতে পারো। এইটাই এই ঘোরার জন্য 10,000 টাকা নিয়েছিল। দেখো কি সুন্দর জায়গা। 4 ঘন্টা। ওহো, পড়তে পড়তে উপভোগ করছে সৈকতটা। আর এই জেলেরা ফিরছে। ওরা মাছ আনেনি। যাবে মনে হয়। না, ওরা কোথাও যাবে না। চলো এদিকে আসো। আরো সুন্দর জায়গা আছে, নিয়ে যাচ্ছে, চলো। কি সুন্দর লাগছে দেখো। আর ওইদিকে মেঘ হয়েছে গো। ফিরতে পারবো? এই দেখো, এখানটাও সুন্দর করা, দিয়ে নামা যাবে। ড্রোন থাকলে, আমার ড্রোনটা আসেনি। এটা দুঃখের বিষয় হচ্ছে আমার ড্রোনটা আসেনি। ড্রোনটা বুক করেছিলাম। এই বোটগুলো আছে এর জন্য। দেখো কি সুন্দর জায়গা, পুরো পাহাড়ের সারি ওই মাথা থেকে শুরু হয়েছে দেখো। আর এখান থেকে সারি হয়ে দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে পুরো পাহাড়টায়। ওই মাথা থেকে শুরু হয়েছে দেখো, ওই দিক থেকে। কি সুন্দর লাগছে। বন্ধুরা দেখো আমরা কোথায় রয়েছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছ? অপূর্ব জায়গা। এই মুহূর্তে আমরা রয়েছি রম্ভা। এটা হচ্ছে এই মুহূর্তে আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিল্কা লেক। সেই সুবিশাল পাহাড়ে ঘেরা। আর ওই দূরে দেখো হচ্ছে বে অফ বেঙ্গল। এই মুহূর্তে আমরা রম্ভায় রয়েছি। এটা হচ্ছে চিল্কাটা হচ্ছে মানে NH-16 থেকে এটা চিল্কা। আমরা প্রতিবারই চিল্কা আসি পুরীর দিক থেকে। আমাদের চিল্কা লেকের পেছন ব্যাক সাইডটায়। আর পুরো পাহাড়ে ঘেরা এই লেকটা দেখো, অপূর্ব সিনিক বিউটি। তো এর কিভাবে এটা আসবে, এটা হচ্ছে NH-16 থেকে মানে 2 কিলোমিটার হবে ভেতর, 2 থেকে 3 কিলোমিটার হবে। 16 থেকে ভেতরে তোমাদের ঢুকতে হবে। আর এই দেখো আমরা এটা যাচ্ছি ফ্লোটিং বোট জায়গায়। দেখো সুন্দর রয়েছে, ভাবলি অপূর্ব সুন্দর এরকমের জায়গাটা। এরকম একটা সুন্দর জায়গা তোমাদের জন্য খুঁজে বার করেছি। দেখো এটা নড়ছে গো, তাই দেখো। মানে তোমাদের জন্য এরকম একটা সুন্দর ঠিকানা বার করেছি, তোমরা এটায় চলে আসতে পারবে। মানে এটা তোমরা উড়িষ্যা পান্তুনিবাস, সেইখানে আমরা স্টে করেছি। ওই দূরে হচ্ছে আমাদের স্টে। তোমরা অনলাইনে বুকিং করেও আসতে পারো। হেবি না? বেশ মজা লাগছে বলো? দেখো বেশ মজা লাগছে সৈকতদার। হ্যাঁ, ক্রিকেট খেলা তো যাবেই। খুব সুন্দর জায়গা। মানে এরকম জায়গাটা আমার খুব আইডিয়া খুব একটা ছিল না, তো এসছি। মানে খুবই ভালো লাগছে। আর এই দেখো এটা হচ্ছে লেক। আমরা চিল্কা যেতে গেলে, ওখান থেকে আসতে গেলে কত খরচা হয়, এই লেক দেখতে গেলে 10,000 টাকা। আর এখানে আমরা ফ্রিতে দেখছি, এবং মানে পুরো ভরপুর। মানে কেউ নেই, দেখো এত সুন্দর পরিবেশ, একা পুরো এই জায়গাটা রাজত্ব করছি। একদম পুরো পয়সা উসুল আমাদের। জায়গাটাও সুন্দর। রাত্রে এসছি, আলাদা। আরো আগে আসলে আরো ভালো লাগছে। দেখো পুরো মেঘে ঢেকে গেছে ওই দিকটায়, পুরো পাহাড়ে মেঘ ঢেকে গেছে। এদিক দিয়ে ওই দেখো, ওইটাও পুরো মেঘ ঢেকে গেছে। বৃষ্টি হওয়া শুরু হবে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর ওখানে দেবাশিস বসে ওখানে দাঁড়িয়ে আছে, কেউ নেই, আমরাই শুধু একা। মানে খুব সুন্দর জায়গাটা, তোমরাও এসো বন্ধুরা। উড়িষ্যায় এরকম সুন্দর সুন্দর আরো জায়গা আছে। ঘাস তো এটা ইয়ের তো, জলটাও পরিষ্কার। দেখো জলটাও খুব পরিষ্কার, শ্যাওলাগুলো জমেছে বলে এরকম, জলটাও পরিষ্কার।
বন্ধুরা, এখানে একটা তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। আমাদের এই দুটো রুম আমরা নিয়েছিলাম, আর সেটা 1800 টাকা প্লাস জিএসটি আছে। এর সাথে একটা গুড নিউজ আছে, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর অ্যাডিশনাল একটা বেডের জন্য 600 টাকা নিয়েছে প্লাস, মানে আমাদের এই 4500 4600 টাকার মতো বিল হয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্টটা পেয়ে গেছি, ওটা একটা আলাদা তৃপ্তি, আলাদা শান্তি। মানে এখান থেকে সোজা গাড়ি ছাড়বো একদম আরাকুল, তাই তো দেবাশিস? একদম। দেবাশিস অর্ডার দিয়েছে ওদের জন্য ব্রেড অমলেট, আর আমার নিয়েছে পুরি সবজি। বাহ! এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট, ওদের ব্রেড, হচ্ছে আমার এসছে হচ্ছে পুরি সবজি। দেবাশিস নেবে একটা পুরি সবজি? নেবে? ওই খাও, আর আসছে ওদের সকাল সকাল ব্রেকফাস্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক, এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই মুহূর্তে আমাদের রুমের অবস্থা এরকম অগোছালো। দেবাশিসও রেডি, সৈকত রেডি। আমাদের রুম অলমোস্ট ছেড়ে দিতে হবে। এখন ঘড়িতে বাজে 10টা, ফার্স্ট 10 মিনিট বাকি। তারকদা ওই রুমে রেডি হচ্ছে। আর বাই বাই বলি রমনা আর এই চিল্কা লেক, অপূর্ব সুন্দর এরকম জায়গাটা মিস করবো এটা ছেড়ে চলে যেতে গেলে। দেখো পুরো মেঘে ঢাকা, মানে যত এখন দিন অনেকটা ক্লিয়ার হয়েছে বলে পাহাড়গুলো পুরোটা দেখা যাচ্ছে ক্লিয়ার হওয়ার জন্য। তো চলো এবার গাড়িতে যাই, বেরোবো। আজকের গন্তব্য হচ্ছে আরাকুল। মানে আমাদের হচ্ছে এখন আমরা যেতে চলেছি হচ্ছে এক্সপ্লোর করতে চলেছি উড়িষ্যার সেকেন্ড সুইজারল্যান্ড, মানে ভারতের সেকেন্ড সুইজারল্যান্ড, যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত দেওমালি হিল টপ। সেখানে আমরা একটু মেঘটাকে এই মরশুমের সময় স্পেশালি খুব আকর্ষণ হয়ে পড়ে, কারণ মেঘটা এতটাই কাছে চলে আসে, কেন তোমরা হাত বাড়ালেই তোমাদের সামনে মেঘ। মানে তোমাদের গ্যাংটক বা দার্জিলিং এ গেলে যে ফিলটা হয়, সেইটা তোমরা এখানে দেখতে পাবে। ফাইনালি আমাদের রম্ভা এক্সপ্লোর এখানেই কমপ্লিট। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আরাকু। আরাকু। ঠিক আছে, আরাকু ভ্যালি আমরা বেরোচ্ছি। তো জয় জগন্নাথ, জয় ভোলা মহেশ্বর। প্রচুর প্রচুর, সবে তো শুরু হলো বৌদি। এলে না তো। হ্যাঁ, ঠিক আছে, চলো। সব ব্যাগ ফ্যাগ উঠেছে, তাহলে আমরা এগোই। হুম। জয় জগন্নাথ। ধরো, জয় জগন্নাথ। আমরা এবার রম্ভা এটা ছেড়ে দিচ্ছি। উঠছি সামনে দিয়ে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে টুরিস্ট প্লেস, মানে হচ্ছে এটা কি হচ্ছে, এটা জায়গাটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি। তোমরা টেকিং। আন্ডারটেকিং, তোমরা এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারিতেও পেয়েছো। তো দেখো প্রপার্টিটা বেশ বড়, বেশ বড়। আর এখান থেকে NH6 3 কিলোমিটার, জাস্ট NH16 এই যে গেটটা। আর এর পাশেই পান্থ নিবাস, মানে এটা ওটা কি জানো এই প্রপার্টিটার নাম, এর সাইডেই রয়েছে পান্থ নিবাস প্যালেস। এটা প্যালেস, আর এটা হচ্ছে পান্থ নিবাস। এই দেখো এই NH16 আমরা পৌঁছে, এই ছোট্ট এটা রম্বাটা একটা ছোট্ট একটা টাউন, ছোট্ট একটা টাউন, খুব বড় টাউন নয়। আমার তো বেশ মজাদার। দেখো এই ছেলে সব স্কুলে যাচ্ছে, আর নন্দী মহারাজ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর ছোট্ট একটা টাউন। NH16 এ লাগোয়া এরকম একটা আনটাচ এরিয়া যে রয়েছে, সেটা আজকে এক্সপ্লোর করলাম আমাদের জন্য। তো চলো এবার আমাদের কিয়া এক্সপ্রেস বেরিয়ে পড়েছে লাইনে। আর একটু গেলে পেয়ে যাবো আমাদের NH16। অনেক সবই আছে। এই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি রামভা থেকে, এরিয়া কাউন্সিল রামভা। আর এই হচ্ছে সোজা দেখতে পাচ্ছ, ওই হচ্ছে NH16। আর কিছুক্ষণ এগোলেই ওই সোজা রাস্তাটা যেটা যাচ্ছে, ওটা হচ্ছে NH16। ডান দিকে হচ্ছে কলকাতা, বাঁ দিকে হচ্ছে বিশাখাপত্তনম বা চেন্নাইয়ের দিকে যাবে। দিকে যাবো এই মুহূর্তে। আমাদের গন্তব্য হচ্ছে ওই যে রাস্তাটা যাচ্ছে। দেখো ওই সামনের পাহাড়টার মাথায় মেঘ কতটা অপূর্ব, মানে এই সব প্রকৃতির টানে এই জন্য আমরা বেরিয়ে পড়ি কিয়া এক্সপ্রেস নিয়ে আর ঘুরতে, তাই তো? একদম। মানে এই সব বিউটি, সিনিক বিউটি, কি সুন্দর। দেখো কি বিউটি লাগছে। বর্ষায় উড়িষ্যার একটা আলাদা রূপ। প্রতিটা ঋতুতে উড়িষ্যা এক একটা রূপ দেখা যায়। তো বর্ষা ঋতুতে কখনোই আমরা ট্রাভেল করিনি, ফার্স্ট টাইম ট্রাভেল করছি। দেখো কি সুন্দর লাগছে। আর এই মুহূর্তে আমরা NH16 উঠে পড়েছি।
আর কিয়া এক্সপ্রেস চলছে 50-এর গতিতে। এনএইচ এর অবস্থা দেখো। ওই ছাগল ভেড়া, ছাগল। ছাগল ভেড়া মিলেমিশে আছে রে। হ্যাঁ, দেখো এনএইচ এর অবস্থা দেখো, কি অবস্থা। গাড়ি যাবে কোথা থেকে, সব ভেড়া ছাগল। ছাগল ভেড়া একসঙ্গে ঘুরছে মনে হয়। জাস্ট উড়িষ্যা আচ্ছা, মানে আচ্ছা। বর্ডারে দাঁড়িয়ে আছি। এখান থেকে অন্ধ্রপ্রদেশ বর্ডারে ঢুকবো, তা অন্ধ্রপ্রদেশে যাওয়ার আগে পেট্রোল পাম্পে তো ভাত একটা হ্যাঁ, ভারত পেট্রোল পাম্প একটা ও তাই এত টাকা খরচা। তো আমরা একটা তেল একটু ভরে নিলাম, কারণ অন্ধ্রপ্রদেশে এই তেলটাই ভরবো 8 টাকা, প্রায় 5 থেকে 6 টাকা বেশি, 118 টাকা লিটার। তো এখানে তেলটা ভরে নিলাম। আর আরাকু স্টেশন আমরা করে নিয়েছি। ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে 295। দুটো পঁচাশি। হ্যাঁ, ওরাকেব কালকে সকালবেলায়। তো আমরা এখন আরাকুর দিকে যাচ্ছি, 195 কিলোমিটার বাকি, 5টা 18। আমার মনে হচ্ছে 6টায় গিয়ে পৌঁছবো। 6টায় গিয়ে পৌঁছলে, আরে পাহাড় হিলস না, হিল স্টার্ট হয়ে যাবে, হিল স্টার্ট হয়ে যাবে না। তো 295 কিলোমিটার, এবার হিলসে উঠবো। তাই তেলও ভরে নিয়েছি। মাইলেজ এখন আপডেট হয়নি, 523, সেই 523 দেখালো। 10 লিটার তেল ঢুকলো গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না গো। মাইলেজটা দিচ্ছে মোটামুটি 15, আমি ধরে চালাচ্ছি অ্যাভারেজ, মানে 80-90 এর মধ্যে রাখছি, তাই জন্য মাইলেজটা মোটামুটি আসছে। উড়িষ্যা ছেড়ে বর্ডারে এই তো অন্ধ্রপ্রদেশ পুলিশ। এই হচ্ছে বর্ডার, সাদা চাকা দিয়ে ঘেরা। ওয়েলকাম টু অন্ধ্রপ্রদেশ। এখানে রোডও আরো আরো বেটার, উড়িষ্যার থেকেও বেটার এখানে রোড কন্ডিশন। তোমরা দেখতে থাকো আর এরকম সুন্দর রোডের মজা নাও, রোড ট্রিপ। তো শিব মন্দিরটা দেখো, শিব আর পার্বতী সেই পাহাড়ের ছাদে। এই দেখো, মন্দির আছে একটা ওই উপরে, যাওয়ার রাস্তা আছে। সুন্দর লাগছে। ভোলা মহেশ্বর, হর হর মহাদেব। ও, আমাদের ট্রেনও যাচ্ছে একদম গা ধরে, আমাদের এই NH-16 এর গা ধরে। এইটাই হচ্ছে ভাইজাগ যাওয়ার ওই ট্রেন। ট্রেনে নায়িকা যাচ্ছে হ্যাঁ, আর গাড়িতে যাচ্ছে না। নায়ক, আমরা সব নায়ক। আমি ড্রাইভ করছে। উত্তরপ্রদেশের NH-16 এ। আর এই যে NH-16টা, জানা যায়। হ্যাঁ এই তো এই পাশে, এই NH-16টা আমাদের কলকাতা থেকেই আসছে। অঙ্কুরাটির রাস্তার অবস্থা কি, NH এর রানীহাটির কথাটা বলো, কি অবস্থা আছে এখানে সেই জিনিস? হ্যাঁ, সেটা আছে কি? কিচ্ছু নেই। দেখো না কি সুন্দর কাজ চলছে, দেখো কাজ চলছে, কন্টিনিউয়াস কাজ চলছে। সেটা উঠে গেছে, সঙ্গে সঙ্গে করছে। তুমি বলো না রানীহাটির মুখটার অবস্থা কি, NH-16, সেই NH-16 ধরেই আমরা এগিয়ে আসছি। আর এটার অবস্থা দেখো, আর এই ওই অবস্থা। আলতো আদো আদো পাহাড়ের সারি দেখো, সারি পাহাড় মালা তো দেখতে পাও। দেখো ডান দিক থেকে পুরো বাঁ দিক, পুরো পাহাড়ের মালা। হ্যাঁ, এরকমই তো। কাশ্মীরে শুধু বরফ পড়ে, এখানে আছে বরফ পড়ে, এখানে রোদ পড়ে। তো বন্ধুরা, একটা আপডেট দিই, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। ঠিক আছে, 12:30 মতো বাজে। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, অন্ধ্রপ্রদেশের এরকম একটা জায়গা। টি ব্রেকটা নিব, মানে শ্রীকাকুলাম থেকে, এখান থেকে শ্রীকাকুলাম কতটা, 50 কিলোমিটার দেখলাম, না 48 কিলোমিটার। 50 কিলোমিটার। তো একটা টি ব্রেক নিচ্ছে, এরকম এই যে টি টাইম বলে, একটু টি ব্রেক করে আমরা দেখছি কোথায় লাঞ্চ করা যায়, সেটাও প্ল্যান করছি। রোড ট্রিপটায় আমরা 3খানা স্টেট আমাদের পার করতে হবে। তা হচ্ছে প্রথমত ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আসছি, প্রথমে হচ্ছে উড়িষ্যা, মানে আমরা দেওমালি যেতে গেলে প্রথমে হচ্ছে উড়িষ্যা পার করতে হবে। তারপর আমরা ফের এখন এই মুহূর্তে অন্ধ্রতে রয়েছি, আবার আমাকে অন্ধ্র থেকে উড়িষ্যায় আবার আসতে হবে। তো এটা হচ্ছে 3খানা স্টেট পার করে আমরা দেওমালি যাব। এখন আজকের গন্তব্য আর আজকের রাত্রে স্টে হচ্ছে আরাকু ভ্যালি। আমরা একটা হোটেল দেখে রেখেছি। তো গন্তব্য বা জার্নিটা বেশ মজাদার আর ইন্টারেস্টিং হয়েছে। আর এই মুহূর্তে আমরা সবাই এনজয় করছি, আরকদাও মনে হয় এনজয় করছে আমাদের এই রোড ট্রিপটার সাথে। অবভিয়াসলি তো সৈকত দা, সৈকত সবচেয়ে বেশি এনজয় করছে পেছনে বসে। মাঝে মাঝে ওর মনটা একটু আনচান করছে বউয়ের জন্য, সেটা আমরা বুঝতে পারছি, কিছু করার নেই। কতদিন দেখি। কতদিন দেখেনি,
বারবার বলছে। শুধু সৈকতের জন্য না, সৈকত যাকে না বলে না, সৈকতকে না দেখতে পেলে আমার ওর বেশি বাচ্চা। আচ্ছা আচ্ছা, দুজনের এরকম আনচান। তো আমাদের এই তিনটে মানে স্টেট পার করে এখন আমরা যাব আরাকুর। এখানে আরাকুর যাওয়ার আগে এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীকাকুলাম, ঠিক আছে? এই যে এই ডায়ে বাঁয়ে যেটা স্টেট দেখতে পাচ্ছ, ডায়ে বাঁয়ে যে সিটিটা দেখতে পাচ্ছ, এই সিটিটা দেখো, ওই সিটিটা হচ্ছে শ্রীকাকুলাম, ঠিক আছে? এটা হচ্ছে শ্রীকাকুলামের রোড। এই যে ডায়ে যতটা সিটি দেখছো এটা পুরোটাই হচ্ছে শ্রীকাকুলাম। ম্যাপটা দেখো, ম্যাপ দেখলেও তোমরা বুঝতে পারবে। শ্রীকাকুলাম পার করে গিয়ে একটা জায়গায় আছে, সেখান থেকে আমাদের রাইট টাইম নিতে হবে, মানে ওই অ্যাপ্রক্স ওই 10 কিলোমিটার, শ্রীকাকুলাম থেকে 10 থেকে 20 কিলোমিটার পার করে আমরা ঢুকবো হচ্ছে আরাকুর জন্য। এখানে আমরা একটা স্টপ নেব দুপুরবেলা লাঞ্চের জন্য। সকালবেলা ব্রেকফাস্টও বেশ মানে ভরপেট করেই আমরা খেয়েছি, যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ছিল, ভালো ব্রেকফাস্ট, সেই জন্য এখনো সেরকম খুব একটা খিদে এখনো পাইনি। তারপর দেখছি ওখানে কি পাওয়া যায়। তো বন্ধুরা, এখনকার আপডেট হচ্ছে আমরা এখন NH-16 ছেড়ে একটা মানে নর্মাল, এটা হচ্ছে স্টেট হাইওয়ে হবে, এই স্টেট হাইওয়েতে উঠে পড়েছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি আরাকু ভ্যালির দিকে। এটা বিজানা গ্রাম থেকে এই রাস্তাটা সোজা যাচ্ছে আরাকু ভ্যালির দিকে। আমার এই অনেক পুরো নস্টালজিক একটা ফিলিং। ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ি এই দিকটাই আছে, হায়াত। আচ্ছা, আমরা ছোটবেলায় গ্রামের বাড়ি আমরা এই রাস্তা দিয়েই যেতাম, বাসে চেপে বিজানা গ্রামে নামতাম, ফলকনামা ট্রেনে করে আসতাম কলকাতা থেকে, বিজানা গ্রামে নামতাম রাত্রেবেলা ওই 8টা না 9টা নাগাদ নামতাম, 10টায় আবার বাস। সেটা পরের দিন সকাল 8টা থেকে 9টায় আমাদের 7টা, পরের দিন সকাল 7টা কি 8টা নাগাদ আমরা পৌঁছতাম মালকানগিরি। এই রাস্তা দিয়েও সেই যাতায়াত হতো। এখন তো নিজের গাড়ি নিয়ে চলে এসেছি, একবার তো গেছিও। তো এই দেখো এরকম একটা সুন্দর স্টেট হাইওয়ে, আচ্ছা, চারিদিকে পাহাড় ঘেরা। ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। এই ফার্স্ট আমি দেখছি, দেখো তারকদা দই দিয়ে নাকি রুটি খাচ্ছে, কি করে পসিবল? বাড়িতে কি বৌদি রান্না সবজি ফবজি কিছু করে দেয় না? বৌদি বাড়ি থেকে এটা ঠিক বলেছো, এইবার ধরে। হ্যাঁ আরো হ্যাঁ, এই ভিডিওটা বৌদি তারকদার জন্য একটু রান্না বান্না করে দাও। এরকম করো না, দাদাকে এরকম ভাবে খেতে হচ্ছে। আমি তো বলছে বাইরে থেকে দই কিনে নিয়ে আসি আর রুটি বৌদি বানাই। হ্যাঁ, আনন্দে একদম খুব আনন্দের সাথে। এইসব টেস্ট নিয়ে দেখো। আমি এরকম টেস্ট নিতে পারি না মাঝে মাঝে। আচ্ছা, আমাদের ফাইনালি বিরিয়ানি কে খাবে? চিকেন বিরিয়ানি না মটন? চিকেন, চিকেন চিকেন चिकन है तो हाँ, चिकन दो उधर पहले साथ करो। আরে বাবা রে, কত বড় বড় ঠ্যাং গো! এটা খেতে পারবে এই ঠ্যাং? আমি একটা খেয়ে নেবো। श्योर? इसमें अंडा रहता है? नहीं विदाउट अंडा? आलू? नहीं सर, आलू नहीं। आलू भी नहीं रहता है? नहीं नहीं। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু দুর্দান্ত, তাই না? সেটা তো ভালো লেগেছে। কলকাতার মতো আলু নেই, তাই না? তাই না? পেটে খিদে আছে বলে যা সবই ভালো লাগছে কিনা জানি না, কিন্তু আমার টেস্টটা ভালো লেগেছে। এটা কলকাতার মতো সুন্দর করেছে একদম, ডিম ছাড়া আলু ছাড়া খুব সুন্দর করেছে। বন্ধুরা, শেষ পাতে, থ্যাংক ইউ, শেষ পাতে আইসক্রিম খেয়ে বেরোচ্ছি। এই হায়াত বেশ সুন্দর, আর আকাশের মুখ ভার, আর ওই দেখো চলছে হচ্ছে, মানে বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। বাবা ভুড়ি কি দেবাশিস? আমাদের এখন দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, আমরা বিরিয়ানি দিয়ে লাঞ্চ করেছি। এবার আমরা বেরোচ্ছি হচ্ছে কোথায়, আরাকুর উদ্দেশ্যে, তাই তো? তো চলো, আর এইদিকে ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে এসছি। বহুবার এই গ্রামের বাড়ি, আমার মামা বাড়ি যাওয়ার পথে এই স্টেশন দিয়ে আমি পার হয়েছি, তখন এই শহরের ভেতরে আমার যাতায়াত হয়। স্টেশন থেকে আসতাম, স্টেশনে নামতাম, আর সোজা বাস ধরে চলে যেতাম। তো এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে স্টেশন, মানে এই বিজয়নগর যে
সিটিটা, এটা আমাদের ট্যুর হয়ে গেল। এই দেখো অঝোরে শ্রাবণের বর্ষা ঝরে পড়ছে। বন্ধুরা এই মুহূর্তে আপডেট হচ্ছে আমরা এখন বিজয়নগরমে আছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো, মানে সেই কলকাতা থেকে আমরা বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে বেরিয়েছি। আর অঝোরে মানে এখানেও সেই একই কন্ডিশন। H 516E এরকম একটা সুন্দর টোল আর 130 দেখাচ্ছে তো। না, এটা 516E, এটা NH 516E। এরকম একটা সুন্দর রাস্তা উপর দিয়ে যাচ্ছে ওটা। আর এই দেখো পুরো পাহাড়ের মাথায় দেখো মেঘ, মানে ওই পাহাড়ের মাথাটার দিকে তাকাও, পুরো মেঘে ঢাকা। এই দিকে রাইট সাইড দেখো, আমরা ওই রকম একটা পাহাড়ের উপরে উঠতে চলেছি। আমাদের অলরেডি হোটেল দেখে নিয়েছি, হোটেলটাও বেশ সুন্দর। বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 5:30। একটা আপডেট দিই, গ্রুপ সেলফি গ্রুপ ছবি একটা উঠবে। আমরা এখন দাঁড়িয়ে আছি দেখো, জাস্ট ইমাজিন করো, এই দেখো পাহাড়টার দিকটা দেখো, পুরো মেঘটা পাহাড়ে ঘিরে রেখেছে। ওই মাথা থেকে আসছে মেঘটা পুরো, দেখো। আর অল্প অল্প ছোট কিছু গাড়ি আসছে। আর এরকম একটা সিনিক বিউটি দেখার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর কিছু ফটোশুট চলছে, মেঘ ডাকছে সেটাও শুনতে পাচ্ছি। চলো চলো, ওই দিকে দেখো, ওখানেও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। তো বন্ধুরা এরকম একটা জায়গা ছেড়ে যেতে তো চাইছে না, কিন্তু যেতে তো হবে, কারণ আমাদের গন্তব্য এখনো এখান থেকে 55 কিলোমিটার। তো আর এরকম সুন্দর দেখো, এরকম সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ফটোশুট হলো। তো চলো, অলরেডি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। হ্যাঁ, নেটওয়ার্ক থাকবে না, আমরা তো হিল জোনে চলে এসেছি না। দেখো সামনের পাহাড়টা পুরো মানে কাশ্মীর কাশ্মীর ফিলিং, তাই না সেটা? কাশ্মীরের ভিউস একটা, মানে কম পয়সায় কাশ্মীর যদি দেখতে যাও এখানে চলে আসো। আরাকু ভ্যালি এই মুহূর্তে বর্ষার সিজনে। এই রাস্তায় আবার টোল, আরের আবার হ্যান্ডেল। কিসের ক্যাশ? ফাস্ট ট্যাগে কাটবে, ফাস্ট ট্যাগ রয়েছে। ওর নেই ফাস্ট ট্যাগ হয়তো। বন্ধুরা দেখো আমরা হেয়ার পিন, এই যে দেখো আমরা পাহাড়ে উঠছি, পুরো আঁকা বাঁকা রাস্তা, হেয়ার পিনের মতো রাস্তা। দেখো এই পিনের মতো রাস্তা, এই আঁকা বাঁকা বাঁক। দেখো আমরা কত উপরে উঠে এসেছি, পুরো মেঘের দেশে চলে এসেছি, উঠতে 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 উঠতে, ঠিক আছে, পুরো মেঘের দেশে একদম। ও, দেখো পুরো মেঘের দেশে চলে এসেছি আমরা। সুন্দর চাষ করেছে দেখো, ধাপে ধাপে কাটে চুকি। হ্যাঁ চাষ করে আপডেট হচ্ছে সন্ধে 6:17 বাজে। আমরা এখন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের এরম একটা তকতকে একদম সবে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের এটা হোটেল, মানে गवर्नमेंट अंडरटेकिंग। और এইখানে আমাদের पार्किंग এর সুব্যবস্থা রয়েছে। पार्किंग का भी बहुत जगह है, एम्पल जगह है, आप लोग इधर रख के पार्किंग कर सकते हैं। 3-4 गाड़ी है, पूरा जगह है। और ये पूरा मेरे पीछे पूरा धुंध नहीं है, एक ये है हम लोग का क्लाउड जो बोलता है। तो আমরা এখানে দুটো রুম নিয়ে নিয়েছি, দুটো রুম আছে আর এক্সট্রা অ্যাডিশনাল বেড। রুম রেন্ট হচ্ছে 2520 টাকা, ঠিক আছে। আর এক্সট্রা পার্সেন্ট হচ্ছে 560 টাকা, এক্সট্রা পার্সেন্ট 560। তো টোটাল 35 এই রিসোর্টটা একদম নতুন, খুব অন্ধ্রপ্রদেশের, খুব সুন্দর। আর এখানে আশেপাশে কি দেখার জায়গা আছে সেখানেও দেখো রয়েছে। ট্রাইবেল মিউজিয়াম আছে 27 কিলোমিটার, পদ্মাপুরম গার্ডেন 30 কিলোমিটার, ক্যাফে হাউস 27 কিলোমিটার, কি ছাপড়ি ওয়াটার্স ফল ওখানে আছে 44 কিলোমিটার। আর এরা বোরাকে 12 কিলোমিটার, যেটা নিচে আমরা দেখে আসতে চেয়েছিলাম সেটা নিচে রয়েছে। অনেক কটা জায়গা রয়েছে। তো দেখছি কালকে সকালবেলা উঠে এটা 9:30টায় ছেড়ে দিতে হবে, মানে গভর্নমেন্টের রুলস পুরো এখানে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের। এই যে হারিথা হিল রিসর্ট, আমরা মেঘে ঢাকা
কটেজে চলে এসছি, কটেজে চলে এসছি। এই হচ্ছে আমাদের কটেজ 309। কটেজের ট্যুরটা দেখাই, রুম ট্যুরটা। এরম ঢুকবো, এরকম একটা সুন্দর কুইন সাইজের বেড আছে, যেখানে এখানে দেবাশিস আর সৈকত এখানে শোবে। আর আমি এইখানটায়, আমি ফ্ল্যাট এটা এখানে হচ্ছে আমাদের আজকে কাজ করতে হবে, এখনো অনেক কিছু অর্ডার আছে। আর এখানে একটা সুন্দর মিরর আছে, আর এখানটায় একটা দেখো সুন্দর একটা ওয়ার্ড্রপ দিয়েছে ছোট্ট। আর টিভিও আছে, বড় এসিও আছে। আর এটা একটা ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড় সাইজের ওয়াশরুম, বেশ দারুণ। আর পাশের রুমের এপাশের এই পর্দাটা হাঁটালে কি দেখতে পাওয়া যাবে না, এপাশে একটা বারান্দা আছে গো। এই দেখো এপাশে একটা বারান্দা আছে গো সৈকতদা। ও হো, অন্ধকার হয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না, কালকে দেখা যাবে। তো এখন বেরোচ্ছি হচ্ছে আমরা রাত্রে ডিনারের জন্য। আর বাইরের ওয়েদারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এসছিলাম তখন শুধু মেঘ হচ্ছিল, আর এখন দেখো অবস্থা, দেখো অবস্থা দেখেছো কিরকম বৃষ্টি পড়ছে। ও হো হো হো, রিমঝিম বরসা পানি। এদের আছিস কোন দিকে আমাদের রেস্টুরেন্ট? হ্যাঁ, মানে তোমাদের বন্ধুরা বলে বোঝাতে পারবো না কিরকম অদ্ভুত ওয়েদার লাগছে। কটেজটা আমরা ঢুকেছিলাম, ইভিনিং হয়ে গেছে আর এখন বৃষ্টি পড়ছে, মানে অদ্ভুত একটা সাক্ষী রয়েছে। এখানে তারকদায়রা রয়েছে, সেটা চলো যাবে কি? ওরা আসুক, ওরা আসুক, তোমার চলো, আবার ও ছাতাটা নিয়ে আসবে তো তুমি। ও টাওয়াল মাথা, ওদেরকে ডাকো। আমাদের তো কি কি সুন্দর লাগছে বলো তো, দার্জিলিং ফেল মনে হচ্ছে। দার্জিলিং ফেল মনে হয় না? দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার সব ফেল। ওহো, আর ঠান্ডা ওয়েদার, হাওয়াও দিচ্ছে ফুল ফুল করে। ওই দেখো, ওই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। খাওয়া হবে জানি না। কি খাবার পাবো জানি না, কিন্তু যাচ্ছি। রেস্টুরেন্ট কোনটা? রেস্টুরেন্ট ভেজ, আর এখানে চিলি চিকেন, এটা একটা মিক্স ভেজ আছে, আর রুটি। রাত্রের ডিনার এইখানে এটা। চলো ফটাফট ফটাফট খেয়ে নি বন্ধুরা। আমরা এই মুহূর্তে আনন্দগিরিতে রয়েছি, আমাদের রাত্রের ডিনার কমপ্লিট। আর হালকা হালকা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা রুমের দিকে যাচ্ছি। ও মেঘটাই এরকম হচ্ছে, তাই তো? এটা মেঘ, আমরা মেঘের মধ্যে হাঁটছি বলে এরকম একটা ফিলিংস। চলো বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কালকে সকাল 8টায় দেখা হবে। আশা করি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই ফলো বাটনটা করবে। চলো বাই, গুড নাইট।